ওই জিনিসটাই সিন্ডিকেট। এরা কৃষকের থেকে কিনছে হলো আপনার 22 টাকা 24 টাকা পড়তায়, 25 টাকা পড়তায়, সর্বোচ্চ 30 টাকা পড়তায় স্টোরে ঢুকছে আলু। এরা করতেছে ব্যাপারীর কাছে 60 টাকা করে বিক্রি করতেছে। যেমন কারা কিনছে মালটা, এই মালটা বড় বড় পার্টিরা কিনছে, যারা 1 কোটি 2 কোটি টাকার মাল রাখছে, যারা 2000 10,000 বস্তা মাল রাখছে, এগুলো লাভ হইতেছে। কৃষকের হাতে কোনো আলু নাই, অনেক রাখি আছে কোলেস্টোরে দিব, কোলেস্টোরে দেখতে দিব কোন পার্টির বড় বড় আলু আছে এটা ধরতে দিব। আমরা কমিশনে নিতে মাল বিক্রি করি, আমরা আড়তদারি কাটি, বস্তায় 50 টাকা পার কেজি 1 টাকা এরকম ভাবে কাটি। আমাদের মালটা আসে ব্যাপারীর মাধ্যমে, আমরা বিক্রি করি 10 টাকা ঢুকলি আর কিছু না। কিন্তু ওনারা মনে করে কি মাল আমরা কিনে না আমরা রেট বাড়াইতেছি, কাস্টমাররা এটা মনে করে না, কাস্টমাররা জানে। কাস্টমাররা এটা ওনারাও বলে যে ওনারা আমরা আড়তদার থেকে আনছি, ওনারা তার ব্যাপারই ছিল না, কাস্টমাররা তার ব্যাপারই ছিল না। এই যে আমাদের জরিমানা করে এটা একবার অনর্থক করে, আমাদের না করে ডাইরেক্ট হিমাগারে কিংবা স্টোরে যায়, স্টোরে যারা মালটা ক্রয় করতেছে ওনাদের ধরুক কত করে ক্রয় করে আর এর কত করে আমরা বিক্রি করি। আমার বেনিফিটটা কি এই আওতার বাইরে লাভ করতেছে নাকি, এটা আছে না লাভের একটা সীমারেখার বাইরে গেলে জরিমানা করুক। আর 1 টাকা একটা মানুষ করতে পারে, একটা গাড়িতে দেখা গেছে 8 লাখ 9 লাখ টাকা পুঁজি খাটায় 4,000 5,000 টাকা লাভ করবো, 7,000 5,000 টাকা লাভ করবো। এটা হলো বিক্রমপুরেরটা, নেট বস্তা, এটা বিক্রমপুরেরটা। এটার দাম আছে আপনার 62 টাকা আটানা, 62 টাকা আটানা, এটা মুন্সিগঞ্জের আলু। আর বস্তাটা হলো এটা আপনার বগুড়া শেরপুরের আলু, এটার আপনার দাম আছে হলো 64 টাকা থেকে 65 টাকা। এটা হলো আমাদের এটাতে আপনি বুঝাই একটা কথা, এটা আপনার 62 টাকা আটানা আমাদের কিনা, ওখানে ব্যাপারী কিনছে আর কি, আমাদের না অবশ্য ব্যাপারীর কিনা আর কি। মানে ওটা 62 টাকা আটানা, ওনার 1 টাকা হইলো এই গাড়ি ভাড়া লেবার বিল, মানে আনলোড যারা করে 1 টাকা খরচ হয়ে গেল, 63 টাকা আটানা। আর আমাদের 50 পয়সা পরে হইলো আপনার প্রায় আপনার 80 পয়সার উপরে পড়ে। তো কত 63 টাকা 80 পয়সা, 64 টাকা 30 পয়সা পড়লো সর্বমোট। 64 টাকা আমরা এটা 64 টাকা বিক্রি করি, 64.5 টাকা ঘরে গিয়ে মানে এইভাবে রোজকা নেবো, যে টাকা মাল কিনা যেভাবে রোজকা নেবো। কিন্তু এই মালটা যা করতে কিনছে এগো খুব টাকা লাভ করতে। যেমন কারা কিনছে মালটা, এই মালটা বড় বড় পার্টিরা কিনছে, যারা 1 কোটি 2 কোটি টাকার মাল রাখছে, যারা 2000 10,000 বস্তা মাল রাখছে, এগো লাভ হইতেছে। এরা কৃষকের থেকে কিনছে হলো আপনার 22 টাকা 24 টাকা পড়তায়, 25 টাকা পড়তায়, সর্বোচ্চ 30 টাকা পড়তায় স্টোরে ঢুকছে আলু। এরা করতেছে ব্যাপারীর কাছে 60 টাকা করে বিক্রি করতেছে, 60 টাকা 62 টাকা ব্যাপারীর কাছে। ব্যাপারীর এত চালান নাই যাতে এই কোটি কোটি টাকার মাল নিয়ে থুইবে, কথা বলছেন? এটা হলো বিষয়। আগের যে হাটটা আছে তারা হচ্ছে ওইটাই সিন্ডিকেট, ওই জিনিসটাই সিন্ডিকেট। এটা ব্যাপারীও সিন্ডিকেট না, আড়তদারও সিন্ডিকেট না, এই যারা কিনে নিতেছে এরা কোনো সিন্ডিকেটের সাথে জড়িত না। সিন্ডিকেট যদি বলতে হয় তবে বলতে হবে যে যারা এই মাল মজুত করে রাখে, মানে বুঝেছেন কৃষক এবং ব্যাপারীর মধ্যে একটা মাধ্যম আছে যারা হচ্ছে টাকাটা লাভ করে। জি জি, যারা কৃষকের থেকে কিনে ক্রয় করে রাখছে হিমাগারে, ওটা হলো পার্টি। ওই যারা বড় বড় পার্টি, ওনাদের মনে করলেন এই এত লাভ করতেছে ওনারা, এর ব্যাপারীর কোনো লাভ নাই। আড়তদারের তো লাভ প্রশ্ন না, কারণ আড়তদারের ওরা 100 টাকা কেজি বিক্রি করে, আড়তদার 50 টাকা কমিশন বস্তায় পার বস্তায়। আবার যদি এটা যদি 10 টাকা কেজি তো বিক্রি করে, আড়তদারের কোনো রোজগার নাই, এই 50 টাকাই। ঠিক আছে ভাই, এত চালান তার ব্যাপারই নাই, ব্যাপারী তার এত চালান নাই। যারা মজুত করে রাখছে, যারা বড় বড় পার্টি, এগোর থেকে ওনারা ওখানে বই বেছে, ওনারা ওইখানে বিক্রি করে, যাদের টাকা আছে। এতদিন তো আসলে কি ভাই, এই গৃহস্থের কাছে ব্যাপারীর কাছে কোনো চালান থাকে না। ওনাদের ওই একটা গৃহস্থ কিংবা একটা বড় বড় পার্টির কাছে চালান থাকার কথা, ওনারা চালান রাখে না। ওনারা সরকারও ব্যাট দেয় না ঠিক মতো, যারা বড় বড় পার্টি যারা মাল মজুত করে রাখে, ওনাদের দরুক গিয়া। ঠিক আছে, ওনাদের ট্রেড লাইসেন্স সার্টিফিকেট চাক, সরকারের আয়কর দেয় না, ওগুলা চাক। ঠিক আছে, এই যে যেমন প্রত্যেকটা মালের চালান দিয়ে দিছে, এই যে 62 টাকা কেজি কিনা, 62 টাকা কিনা, এরপরে আমাদের কমিশন। ঠিক আছে, এরপর গাড়ি ভাড়া, এই যে 12,000 টাকা গাড়ি ভাড়া, এটা একটা ব্যাপারী মালের রসিদ। ঠিক আছে, এই যে 62 টাকা আটানা। ঠিক আছে, এগুলা 62 টাকা আটানার পরে গাড়ি ভাড়া আছে 12,000 টাকা। না, ব্যাপারী আমার কাছে বিক্রি করে না, ব্যাপারী আমার কাছে মানে মালের রসিদটা পাঠাইছে। জি জি, ঠিক আছে, আরো কমে বিক্রি করছে, 22 টাকা 23 টাকা আরো কমে বিক্রি করছে, 720 টাকা মানে 18 টাকা কেজি পরে, 18 টাকা কেজি পরে। আপনার এই কোল্ড স্টোরেজের খরচ সহ আপনার 60 টাকা খরচ আছে, মানে মাঠের থেকে স্টোর পর্যন্ত, কৃষকের মাঠ থেকে স্টোর পর্যন্ত 60 টাকা খরচ। 18 টাকার আলুটা 25 টাকা বললো, শেষ পর্যন্ত বাজারে একটু বাড়তি গেছিল, ওইটা মনে করেন আবার 900 টাকা 1000 টাকা মনে বিকছে। তো 25 টাকার আলুটা 30 থেকে 32 টাকার ভিতরে পড়ছে। ঠিক আছে, ওই মালটাই যেমন যারা পার্টি বড় বড় পার্টি যারা মাল রাখছে, ওরা বিক্রি করতে 60 টাকা 62 টাকা। আলুর যে দামটা, একটা ব্যাপারী মাল সর্বোচ্চ কয় বস্তা কিনতে পারে জানেন? 180 200
ভাঙ্গা চুরি 250 বস্তা, এই 250 বস্তার 3 দিনে মিলে একটা গাড়ি বানায়, 3 দিনে মিলে একটা গাড়ি বানায় পাঠায়। ব্যাপারই তো আর কোটি কোটি টাকা নেই। এই মালটা পাঠায় কোনোদিন 5000 লাভ হয়, কোনোদিন 5000 লোকসান হয়, কোনোদিন 2000 লাভ হয়, কোনোদিন 10000 লাভ হয়। এটা না বোঝার জন্য আপনারা যারা কমিশনে যারা ব্যবসা করেন, আপনারা হচ্ছে থার্ড পার্টি। জি, আপনারা থার্ড পার্টি, ওনার ব্যাপারই আমাদের কাছে আনে, আমরা ওনার বেচা দিই। হচ্ছে যে ওই যে কোল্ড স্টোরেজে যারা রাখে সে হচ্ছে ফার্স্ট পার্টি, হ্যাঁ। কোল্ড স্টোরেজ থেকে ব্যাপারীরা কি নেয় এটা হলো সেকেন্ড পার্টি। সেকেন্ড পার্টি, আপনারা থার্ড পার্টি। হ্যাঁ, আমরা হলাম মিডল স্থানে, আমরা কাস্টমারের আর হলো ব্যাপারীর মধ্যস্থলতাকে বলে রাখছি, কথা বলছেন। ফার্স্ট পার্টি কিনছে তো 22 টাকা করে, জি, তার এমন কি খরচ হইলো যে 40 টাকা সে বাড়াই দিল না? ওইটাই তো সিন্ডিকেট। আপনারা তো বলতেছেন, আমরা তো ওই কথাটাই বলতেছি, সিন্ডিকেট বলে ওইটারে। যদি ওই ওনার মালটা 30 টাকা ধরেন পড়ছে, সর্বোচ্চ বিক্রি করলে 35 টাকা বিক্রি করতে পারে, ওই জিনিসটা আমাকে না বইলা আর ব্যাপারীর মাধ্যমে না দেয়, ডাইরেক্ট কোলেস্টরের মাধ্যমে জরিপ নিব যে কার কত হাজার ব্যাগ আলু আছে। কোলেস্টরের কিন্তু খাতা আছে, কোলেস্টরের খাতা আছে যে ভাই কোন ব্যাপারী কত হাজার, কোন পার্টি কত হাজার বস্তা আলু রাখছে। বড় বড় পার্টি গো আমার এইটা দেন, দাগগুলা দেন, কে 10,000 বস্তা আলু রাখছে, কে 20,000 বস্তা আলু রাখছে। ওনাদের দইরা ই করুক যে আপনাদের 5 টাকা লাভ করলে চলে না, আপনার দেশের মানুষের এত হয়রানি করতেছেন কেন? 5 টাকা লাভ করলেই তো চলে, এত লাভ তো করা লাগে না। ওই ওনাদের বলুক কি, শুধু ব্যাপারী কথা, শুধু আমাদের শুধু এই কাস্টমারদের, মানে যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে, ওনাদের একবার আমাদের হয়রানি করা মানে একবার বোকামি, আর কিছু না। আড়তদার হিসেবে, কমিশন এজেন্ট হিসেবে আপনি কি মনে করেন আলুর দামটা আজকে শুধু আলু সমস্যা, আজকে আলু কালকে পেঁয়াজ হতে পারে, এরপর আদা হতে পারে, মানে ওই ফার্স্ট পার্টি যেটা ডিসাইড করেন যার দিকে নজর দেয় সেটা দামই বাড়াই দেয়। আপনার কি মনে হয় কি করলে যে আমাদের যে সবজি আদি বা এই পণ্য আছে সেগুলোর দাম ঠিক থাকবে? ওই যে বললাম, যারা স্টোর পার্টি, বড় বড় পার্টি, সরকার যদি সামনের বছর মনে একটা ই করে যে আপনি ধরেন আপনি মাল রাখছেন 10,000 ব্যাগ, আপনার মালটা কত টাকা পড়তায় রাখছে, আপনার নামটা কিন্তু স্টোরের ভিতরে আছে, আপনার নাম ধরেন মানিক সাহেব, আলু রাখছে 10,000 ব্যাগ, সরকারের মাইন্ডে কিন্তু থাকবো, প্রথম বাজারে সরকারের মাইন্ডে থাকে, প্রত্যেকটা বাজারের জরিপে কিন্তু সরকার করে না। 20 টাকা কেজি আলুটা ক্রয় করছে, 6 টাকা খরচ, 26 টাকা, সরকারের মাইন্ডে রইলো 26 টাকা, ওরা 4 টাকা লাভ সরকারে ধরলো, 5 টাকা লাভ ধরলো, ওনার মালটা 31-32 সরকারের নির্ধারণ করে দেবে যে তোমার মালটা 5 টাকার বেশি লাভ করতে পারবা না। যদি এরা ই করতে চায়, মানে ঠিক করতে চায়, তখন এটা করতে হবে। এই আমাগো এই 100-200 বস্তা লাগো ধরে কোনো কাম হবো না, আর 15,000-20,000 জরিমানা আমাকে করে কামো না, ওনাকে লাখ লাখ টাকা জরিমানা করে, ওনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইছে। এখন বর্তমানে ব্যবস্থা আছে আপনার 66 টাকা দিয়ে, কৃষকরা বিক্রি করতেছে 22 টাকা, কৃষকের 22 টাকা, কৃষকের অনেক কৃষকের হাতে কোনো আলু নাই, অনেক রাখি আলু আছে কোলেস্টরে। হ্যাঁ, আর সব কোলেস্টরে সব বড় বাড়ির আছে আলু। আড়তদাররা বিক্রি করতেছে হচ্ছে আড়তদাররা আপনার আমদানি কালেকশন, আমদানি বেশি হলেও এর ঘর খালি লেবু আপনার কিনা 40 টাকা কেজি 35 লেবু চালাবো, আবার আমদানি কম 40 টাকা কিনে 500 বেচে দিতে পারবো, মানে আমদানি কালেকশন নেবো। আমি বলতেছি যে হচ্ছে এই যে 22 টাকা থেকে 66 টাকা, 22 টাকা তো 22 টাকা তো আপনার 30 রুপিও কিনে রাখছে, 22 তো শুরু করছে 30 রুপিও বেড়া কিনে রাখছে কোলেস্টরে। এরপরে বেড়া প্রতি বস্তা 1 কেজিতে 60 টাকা খরচ, আর এই যে প্রতি আলু রাখছে না প্রতি কেজি 60 টাকা খরচ বেড়াবো, 36 টাকা, হ্যাঁ সব মিলে খরচ হলো 37 টাকা। তবে আলুটা 40 টাকা কেজি বিক্রি করে বেশি ঘটনা হারা তো এটা আপনি এনে না বুঝিয়া গিয়া কোলেস্টরে দেবেন গিয়া, এনে আরব পর্যন্ত না গিয়া জায়গা বলে দিব যে আপনাকে কিনা কত আর বেচা কত। 22 টাকার আলুটা 70 টাকা হচ্ছে। হ্যাঁ, কেউ 22 টাকা কিনা পড়ছে কোলেস্টরে, কেউ বলা 30 টাকা কিনা পড়ছে। বললাম যে কোলেস্টরে দিব, কোলেস্টরে দেখতে দিব কোন পার্টির বড় বড় আলু আছে এর করতে দিব, 1 কোটি টাকা বাজে আছে। আমরা যে মনে করেন আলু বেচা এই খামে প্রতিদিন খরচ হয় 2,000, 1,000 শুধু ভাড়া হই, আর 2 লোকের খরচ 1,000। আপনাকে এই হুদা হুদি নাগরা একটা জায়গা বলে যাবেন গা, যে কাজ হবে। ওই বড় বাড়ির তো না আবার ছোট এক বাড়ি কিনে আনতেছে, ওই বাড়ি কিনে এনে আরো ব্যস্ত আছে ব্যাপারী আপনি কিনে আনতেছে, যেগুলো মনে করেন এই আলুটা আপনার 5-50 টাকা কিনে আনলো, ওদের আরো 2 টাকা খরচ আছে, আর ওদের মধ্যে 2 টাকা খরচ আছে, তো 2 টাকা খরচ হইলে যে 80 টাকা কিনা 5 কিনে আনলো 57 কিংবা 58 59 পড়বো,
আনলে বেচা 60 কেজি কত টান হইলে হয়তো দিতে পারে আর বললে আবার রূপচন্দ্র বিচতে দেয় সরকারি লোকেরা আপনারা ডাইরেক্ট কোলেস্ট্রল দেবো কোলেস্ট্রল যায় না আবার সরকারি লোককে ডরে ওই যে লোন দেয় 20 কোটি লোন দেয় এটা না দেয় এলে লোন সরকার ভয়ে যায় না আর ভয় যায় না তাহলে কি আর এ নেবো ওই জায়গা যেতে না আপনার মেন জায়গা যাইলে আপনি একটা কুকুর পাবেন